আসসালামু আলাইকুম। আমি আপনাকে ওখানে আছি আবার আই বলছি আপনাকে লগে দুইটা কথা কনের লেগা। এই আজকাল যেই বিষয়টা লইয়া কথা কইতে চাইতাছি এটা সবার লেগে খুব গুরুত্বপূর্ণ বিষয় আসলে। এই সবারই তো বাপ মা আছে, সবারই দাদা দাদি আছে। তবে আমাগো দেশে যেহেতু অধিকাংশ লোক গরিব, এই কখনো কখনো বাপ মায়ের যে বা বয়স হয়ে গেলে বুড়া মানুষের যে লুক আফটার করবে বা দেখে শুনে রাখবো, এইরকম এই সব মানুষে করতেছে না। তো এখন আমি সবার দোষ দিতে চাই না, কারণ হচ্ছে গিয়া এক একজনের এক এক কারণ থাকে কি কারণে সে করতে পারে না। কারো পয়সা নাই, কারো সংসারে অশান্তি, কারো হাজারটা রকম কারণ থাকে। কিন্তু এখন কারণ আছে বুঝলাই যে এই যে মানুষগুলি, এই যে বয়স্ক মানুষগুলি যারা ছোটবেলায় আমাকে পাইলা বড় করলো, আর আজকা আমরা বড় হয়ে গেছি দেখিয়া আমাকে সংসার হয়ে গেছে, আমাকে ফলাফাই নিয়ে গেছে, আমাকে নাতি নাতকুর হয়ে গেছে, এর লেগে আমরা আর ওনাকে দেখে রাখতে পারতাছি না, আমাকে এই নাই বা দেখে রাখানোর ইচ্ছাও নাই। তো এই অবস্থাতে এই মানুষগুলি থেকে কী হইব, এই বুড়া মানুষগুলোরই যাইব কই। আমার নিজের দেখা যে অভিজ্ঞতা, তাতে আমি দেখছি আমার গ্রামে, তারপরে আমার চেনা জানা লোকজনের মধ্যে অনেকেই বাপ মা আছে যারা কিনা এই যাওয়ার কোনো জায়গা নেই, জায়গার কোনো জায়গা নাই। অন্য কারো বাড়িতে ছোট একটা ঘর তুললে কোনো রকম কুড়ে ঘরের মতো তার মধ্যে থাকে, অথবা কারো বাড়িতে কাম করে। আর বিভিন্ন জায়গায় আপনারা ওই যে 60 বছর, 60 বছর না, 60 বছর তো তাও কম সহ্য করলাম, কিন্তু 80 বছর 70 বছর বয়স্ক বয়স্ক বৃদ্ধ মানুষ যারা, যাদের এখন আসলে এই বিশ্রাম নেওয়ার সময়, এরা রিক্সা চালাইতেছে, এরা মাটি কাটতেছে, এরা এই যে সমস্ত কাম করতেছে, এইটা ঠিক না। এবং আমার মনে হয় যে আমাদের জাতি হিসেবে অ্যাটলিস্ট আমাকে নিজেদের মধ্যে আমাকে একটু শরম পাওয়া উচিত যে আমাকে আমাকে যে যারা ছোটোবেলা থেকে বড় করলো তারা এইরকম একটা পরিবেশের মধ্যে দিয়া যাইতেছে। তো সেজন্য এখন কথা তো খালি প্রবলেম তো বুঝতে হইব না, যেটা আমি আগে কইছি যে প্রবলেমটা বোঝানোর লগে লগে প্রবলেমের একটা সলিউশন বের করতে হইব। তো সলিউশন বাইকরণের পথ কি? সলিউশন বাইকরণের পথ যেটা, সেটা হচ্ছে গিয়া যে প্রবলেমটারে সলভ করণের রাস্তা বের করতে হইব, এই লোকগুলিরে দেখাশোনার ব্যবস্থা করতে হইব। তো ইন্ডিভিজুয়ালি যদি আমরা প্রত্যেকে এই যদি আমরা না পারি, যেটা আমরা পারতাছি না, কারণ এর লেগেই বাপ মা এই হইতে আছে বিভিন্ন জায়গায়, ওই যে বৃদ্ধাশ্রম তৈরি হইতে আছে, কারণ হচ্ছে গিয়া পোলাফেনে বাপ মায়েরা দেখে রাখতে পারতেছে না বা দাদা দাদি দেখে রাখতে পারতেছে না। তো আমাকেও সরকারের পক্ষ থেকে একটা কিছু করণ দরকার। এখন আজকে যে সরকার, এরা তো এটা করবো না। আর এইরকম পরিবর্তন দুম করিয়া ইন্ট্রোডিউস করা এটা সহজ জিনিস না। তো লেগে দরকার হয়েছে গিয়ে যে এমন লোক যে নিজের সুখ শান্তির কথা ভুলিয়া গিয়া, নিজের এই কত লাভ হইব কত লস হইব এটা ভুলিয়া গিয়া এই মানুষগুলির কথা মনের ভিতর থেকে প্রাণের ভিতর থেকে চিন্তা করব। তো যদি এই কাম করে তৈলেই আমরা একটা সলিউশন বাই করতে পারবো। আমরা একটা, ধরেন প্রত্যেকটা থানায় থানায় যদি আমরা একটা বৃদ্ধাশ্রম বানায় রাখি, যেখানে আমাকে বয়স্ক যাদেরকে দেখার আর কেউ নাই, এইরকম মানুষগুলি নিয়ে রাখবো, তাদেরকে আমরা দেখাশোনা করবো, তাদেরকে খাওয়ামো, তারা গল্প করবো, গুজব করবো, আমরা তাদের এই ইটা করুম যে সারা জীবন তারা যে আমাদের জন্য কষ্ট করে গেল, আমরা তার একটুখানি এই জবাব ওনাদেরকে দিমু, একটুখানি সুখ, একটুখানি শান্তি ওনাকে দিমু, তার একটা ব্যবস্থা করতে হইব। তো আমার মনে হয় যে যদি আমরা এটা করতে পারি, তাহলে আমাদের দেশ হিসেবে, আমরা জাতি হিসেবে আরও অনেক বেশি এই নিজেকে মধ্যে নিজেকে মর্যাদাবান মনে করুন আর কি। বুঝলেন তো? তো আপনি কি চিন্তা ভাবনা এই বিষয়ে আমার জানাইয়েন, আর যদি আরও ভালো কোনো বুদ্ধি কারো মাথায় আহে তাহলে সেটা আমার কইয়েন। হ্যাঁ, আর তারপরে আমরা দেখি কী করণ যায়। এই বুড়ো মানুষগুলি রে এমনি কষ্ট করতে দেওয়া যায় না। হ্যাঁ, ঠিক আছে, যাই আজকে তাহলে, পরে কথা কোন আবার। আসসালামু আলাইকুম।